একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য দূতাবাস মিশনের সরব হওয়া জরুরি। নিউ ইয়র্কের সমাবেশে এমন মন্তব্য করেছেন জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন নিউ ইয়র্কে প্রবাসীদের এক সমাবেশে বলেছেন, 25শে মার্চকে গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে দূতাবাস এবং মিশন সমূহকে আরও বেশি তৎপর হওয়া দরকার। জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের কূটনীতিক এবং মার্কিন প্রশাসনের নীতি নির্ধারকদের নিয়ে একাত্তরে পাকিস্তানি হায়নাদের জঘন্য বর্বরতার আলোচনার প্রয়োজন রয়েছে। অথচ এবারের 25শে মার্চে ওয়াশিংটন দূতাবাস, জাতিসংঘে বাংলাদেশ মিশন অথবা নিউ ইয়র্ক কনসুলেটে তেমন কিছু দেখলাম না। নিজেরাই আলোচনা এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলে মিলিত হলেন। ফরিদা ইয়াসমিন বলেন, আমি আশা করছি কূটনীতিকরা সামনের দিনগুলোতে যথাযথ ভূমিকা পালনে দ্বিধা করবেন না। আমরা দীর্ঘ সময় ধরে এই হত্যাকাণ্ডকে যে আমরা আন্তর্জাতিক যে গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ের দাবি করে আসছি। বাংলাদেশ সরকার জাতীয়ভাবে 2017 সাল থেকে এই দিনটিকে গণহত্যা দিবসে জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করেছে এবং জাতীয়ভাবে সেটি পালিত হচ্ছে। আন্তর্জাতিকভাবে এই দিবসটি যদি আমরা স্বীকৃতি আদায় করতে পারি বা আদায় করতে চাই, তাহলে কিন্তু এই ব্যাপারে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে। সেদিন কি হয়েছিল আপনারা জানেন। জাতীয় প্রেস ক্লাবের টানা 2 দফা সেক্রেটারির দায়িত্ব পালনের পর টানা দ্বিতীয় টার্মের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস রচনাকারী ফরিদা ইয়াসমিন সমাবেশে প্রধান অতিথির ভাষণে উল্লেখ করেন, দলমত নির্বিশেষে এমন সমাবেশের প্রয়োজন ছিল ভীষণ। যে হত্যাযজ্ঞ চালিয়েছে, ঢাকা একটি ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে এবং তার এই লেখনীর পরেই সারা বিশ্বব্যাপী জানতে পারে যে ঢাকায় কি হতে যাচ্ছে, কি হচ্ছে, এবং সেটি কিন্তু আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব, এবিপিসি এবং যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামকে আমি ধন্যবাদ জানাচ্ছি জাতিসংঘের রাজধানী খ্যাত নিউ ইয়র্কে গণহত্যা দিবসের সর্বজনীন সমাবেশ করার জন্য। এবিপিসির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে গুলশান টেরেসের এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত মঞ্জুর আহমেদ, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ। আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ এবং এই কথা জানিয়ে আমি একটা কথা বলতে চাই। আজকে অনুষ্ঠানের আয়োজন করেছেন আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব এবং সেক্টর কমান্ড ফোরাম মুক্তিযুদ্ধ 71। যৌথভাবে তারা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে, যেটা ব্যাখ্যা করা প্রয়োজন নয়। আজকে সেই 25শে মার্চ, 25শে মার্চের ব্যাখ্যা আমাদের প্রজন্মে কাউকে দিতে হবে না। তার 25শে মার্চকে এখানে অনেক আলোচনা হয়েছে, আমরা আন্তর্জাতিক ভাবে আমরা স্বীকৃতি আদায় করতে পারি না। আমরা যে পারি না, এই অনুষ্ঠানে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং সেক্টর কমান্ডার্স ফোরামের সম্মানিত সভাপতি লাবলু আনসার এবং সাধারণ সম্পাদক এখানে আছেন আব্দুল কাদের মিয়া ভারপ্রাপ্ত। আজকের মহান অতিথি সর্বজন শ্রদ্ধ সাংবাদিকদের পথিকৃত ফরিদা ইয়াসমিন, আমাদের রাজনীতি নেতৃবৃন্দ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা, আসলে আজকে একটা অত্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, মূলধারায় প্রবাসীদের পথিকৃৎ মোর্শেদ আলম, কুইন্স ডেমোক্রেটিক পার্টির লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, নিউ ইয়র্ক সিটি মেয়রের এশিয়ার বিষয়ক উপদেষ্টা ফাহাদ সুলাইমান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, নিউ ইয়র্ক কনসুলেট জেনারেল প্রতিনিধি কনসুলেটর হেড অব চ্যান্সেরি ইসরাত জাহান, জাতিসংঘে বাংলাদেশ মিশনের কাউন্সিলর প্রেস নাসির উদ্দিন এবং প্রবাসের মুক্ত চিন্তার লেখক ফকির ইলিয়াস। বক্তারা 25শে মার্চের গণহত্যার রোমহর্ষক বিবরণ উপস্থাপনের পর বিশ্বে অন্যতম প্রধান এই জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি দিতে এখন পর্যন্ত ব্যর্থ হওয়ায় জাতিসংঘের সমালোচনা করেন। গণহত্যা দিবসের উপর আলোচনা হবে। এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন, ডেমোক্রেটিক পার্টির নেতৃবৃন্দ আছেন, শিক্ষাবিদ আছেন,
চ্যান্সেলর আছেন এবং পেশাজীবী আছেন, তারা সংক্ষেপে আলোকপাত করবেন গণহত্যা দিবস এবং আগামীকাল স্বাধীনতা দিবস। দুটোই বলতে হবে, তবে আজকে যেহেতু গণহত্যা দিবস সুতরাং সেই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। এই আজকের আমাদের অনুষ্ঠান। আর আপনারা জানেন যে ইফতার থেমে থাকবে না, সেটা সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১-এর যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং এবিপিসির সেক্রেটারি মোহাম্মদ আবুল কাশেমের যৌথ সঞ্চালনায় সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবিপিসির যুগ্ম সম্পাদক শাহ ফারুক এবং ইফতারের প্রাক্কালে দোয়া মোনাজাতের নেতৃত্ব দেন ইমাম কাজী কাইয়ুম। ইফতার মাহফিল শীর্ষক এ সমাবেশে কমিউনিটির সর্বস্তরের প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ ছিলেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে এসেছিলেন এবিপিসি ও সেক্টর কমান্ডার্স ফোরামের সদস্য কর্মকর্তা ছাড়াও গণমাধ্যমের কর্মীরা। তো আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে বক্তৃতার কিছু নেই, ওয়াজের মাহফিলের কিছু নেই, আমরা একে অপরকে বন্ধু হিসাবে দেখি, আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা যেন একে অপরের শুভকামনা করি, খারাপ কোনো কিছু ধ্যান ধারণার জন্য না করি, ভালোভাবে চলি, ভালোভাবে থাকি। কাউন্সিল করে নিজে থাকবে এবং আমরা সবাই থাকবো। সকলকে ধন্যবাদ এবং আবার রাশেদ আহমেদ ভাই এবং লাবলু ভাইকে আবার ধন্যবাদ এবং যারা আছেন সমস্ত সাংবাদিককে ধন্যবাদ। গৃহ পরিচর্যাকারী, সেবা প্রদানকারী ইত্যাদি পরিচয়ে আমাদের সামনে জল ঘোলা করার চেষ্টা করছেন। এখানে ঠিক স্বাধীন হওয়ার আগে রাত্রেই রাজাকার বাহিনী, আগত বাহিনী যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, আমরা তার নিন্দা জ্ঞাপন করতেছি। এই রাত্রে যারা শাহাদাত বরণ করছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আজকে নতুন প্রজন্ম এবং বীর মুক্তিযোদ্ধারাও সরব ছিলেন। বিশিষ্টজনদের মধ্যে আরও ছিলেন মমিত ফুয়াদ, নুরুল আজিম, ইঞ্জিনিয়ার ফজলুল হক, মোহাম্মদ হানিফ, বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভূঁইয়া, ইউএসবিসিআই এর প্রেসিডেন্ট লিটন আহমেদ, হোম কেয়ার এক্সিকিউটিভ নীলুফা শিরিন, শেরপুর জেলা সমিতির সভাপতি মামুন রাশেদ, কৃষিবিদ আশরাফুজ্জামান, কমিউনিটি লিডার মোর্শেদা জামান, কমিউনিটি লিডার ডক্টর মাহবুবুর রহমান টুকু, রিয়েল এস্টেট ব্যবসায়ী সমীরুল ইসলাম বাবলু, লেখক রাজু আহমেদ মোবারক, অ্যাডভোকেট মুজিবুর রহমান, শাহানারা রহমান, মনসুর আহমেদ, মিয়া আলিম পাখি, রিয়াজ মাহমুদ, কমিউনিটি বোর্ড মেম্বার শেখ শাহজাহান, এবিপিসির ভাইস প্রেসিডেন্ট তপন চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার পপি চৌধুরী, কোষাধ্যক্ষ জামান তপন, সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন অভি, প্রচার সম্পাদক শহীদুল্লাহ কাইসার, নির্বাহী সদস্য কানু দত্ত, সেক্টর কমান্ডার্স ফোরামের ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, যুগ্ম সম্পাদক আলিম খান আকাশ, কোষাধ্যক্ষ মোহাম্মদ জাফর উদ্দিন, নারী সম্পাদক সবিতা দাস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সানাউল্লাহ, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরী, আবুল হাসান মিলন, নুরুন্নাহার নিশা খান প্রমুখ। পবিত্র মাহে রমজানের এই দিন আপনাদের মাঝে উপস্থিত হয়ে আমার ভালো লাগছে। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার উপর রহমত বর্ষণ করুন, আমাদের আত্মশুদ্ধি দান করুন এবং তিনি সবাইকে আমাদের এখানে উপস্থিত। আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং বর্তমান নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমি জানাতে চাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি সময় টিভির বিশেষ প্রতিনিধি হাসানুজ্জামান সাকি আমাদের এবিপিসিতে যোগদানের ঘোষণা দেওয়া। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।